হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগি ভুনা। খুবই মজাদার মুরগি ভুনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। এর মধ্যে এখন 2টা তেজপাতা, 2টো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন ও পেঁয়াজের সাথে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ আর থাকবে না। আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো মিশানো হয়ে গেলে এখন মশলা কষানোর জন্য এর মধ্যে 5 টেবিল চামচ পানি অ্যাড করে দিব। এতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে উপরে যখন এরকম তেলটা উঠে আসবে, এই পর্যায়ে এর মধ্যে মুরগিগুলোকে দিয়ে দিব। এখন মুরগির সাথে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্স করে নিব। মশলা মিশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন মুরগিটা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এখন আবার মুরগিগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-10 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 5-10 মিনিট রান্না করে নেওয়ার পর এখন মুরগির মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিব, যাতে মুরগি ভালো করে সিদ্ধ হতে পারে। এরপর মুরগিগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মুরগি ভুনা। এই তো আমার মুরগি ভুনা তৈরি হয়ে গিয়েছে। একদম সহজ আর সিম্পল উপায়ে আজকে আপনাদেরকে মুরগি ভুনা তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।